হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। কিন্তু বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমরা একটা লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো এবং সবার আগে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানকে নিয়ে। তো শাকিব খানের দুটো সিনেমা থেকে একটা গান এসছে এবং একটা মোশন পোস্টার এসছে, তো সেই দুটোকে নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি কথা বলি শাকিব খানের দরদ সিনেমার যে মোশন পোস্টারটা এসছে সেটাকে নিয়ে, তো এই পোস্টারটা আমার একেবারেই খারাপ লেগেছে। খুবই এভারেজ, খুবই খারাপ একটা পোস্টার। মানে এটা কী ধরনের পোস্টার ডিজাইন হয়েছে, মানে শাকিব খানকে এখানে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে। পোস্টারটা এত খাজা একটা পোস্টার হয়েছে, তোমার দেখে এটা খুবই বাজে লাগবে। মানে এখানে যেন দেখে মনে হচ্ছে শাকিব খানকে কোনো রকমে কেটে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। মানে পোস্টারটা সঠিকভাবে ডিজাইনই করা হয়নি। পোস্টার ডিজাইনটা খুবই খারাপ। এখানে কোনো কিছু দেখে তোমার ভালোই লাগবে না। মানে এখানে না আমরা তাকে সমুদ্রের তীরে ভালোভাবে বসে থাকতে দেখতে পাচ্ছি, যেমনটা বললাম যে দেখে মনে হচ্ছে যেন তাকে কেটে বসিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে শাকিব খানের এক্সপ্রেশনটাও কিন্তু খুবই বাজে লাগে। মানে সে যে এক্সপ্রেশনটা ফুটিয়ে তুলতে চেয়েছে সেই এক্সপ্রেশনটা কিন্তু এখানে ফুটে উঠছে না। মানে তাকে দেখে অন্যই কিছু লাগছে। এবং পোস্টার ডিজাইন, যেমন আমি আগেই বললাম, পোস্টার ডিজাইনটাও কিন্তু খুবই বাজে। মানে ওভারঅল পোস্টারটা দেখে তো একটা অন্যরকম পোস্টারের মতো লাগবে, কিন্তু এটা একটা পোস্টারের মতো ফিলই হয় না। মানে এতটাই বাজে পোস্টার ডিজাইনটা হয়েছে। মানে যে আগুনগুলো আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের চারপাশে, সে আগুনগুলো খুব একটা প্রমিসিং নয়, দেখতে ভালোই লাগছে না। এবং সে যে সমুদ্রের তীরে বসে আছে সেটাও খুব একটা দেখতে ভালো লাগে না। এবং এখানে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু খুবই ভালো। এবং মানে যে এক্সপ্রেশনটা শাকিব খান বের করতে চেয়েছে সেই এক্সপ্রেশনের সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরটা যায়, কিন্তু সেই এক্সপ্রেশনটা যেহেতু শাকিব খান বের করতে পারেনি সেই জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের সঙ্গে মানে সেই জিনিসটা যাচ্ছে না। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। তবে দরদ সিনেমা থেকে যে প্রথম পোস্টারটা এসেছিল সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছিল। সেটা দেখে আমি মানে ভেবেছিলাম যে কিছু একটা হবে, কিন্তু এই মোশন পোস্টারটা দেখে কিন্তু আমি একেবারেই নিরাশ হয়েছি। দেখা যাক এবার সিনেমাটা কেমন হয়। তো এরপর যদি আমরা কথা বলি শাকিব খানের আর একটা সিনেমা রাজকুমার, তো রাজকুমার থেকে একটা গান এসছে। এই গানটা খুবই বাজে একটা গান। মানে মানে এটা কোনো গান, এতটা ব্যাকডেটেড একটা লিরিক্স, এতটা বাজে একটা মিউজিক, বাইরের লোকেশনে গিয়ে শ্যুট করলেই কি গানটা ভালো হয়ে যায়? গানটার যদি মিউজিক ভালো না হয়, গানটার যদি লিরিক্স ভালো না হয়, গানটা যদি ভালো কোনো সিঙ্গারকে দিয়ে গাওয়ানো না হয়, গানটার যদি লিপসিং ঠিকঠাক না হয়, তাহলে কীভাবে একটা গান ভালো হয়? মানে এই যে কথাগুলো আমি এখন বললাম, তো এই কথাগুলোর সঙ্গে কিন্তু শাকিব খানের এই গানটা একেবারে মিলে যায়। মানে এখানে কোনো কিছু ওয়ার্ক করে না, ঠিক আছে? না লিপসিং প্রপার ওয়ার্ক করছে, না গানটার যে ব্যাকগ্রাউন্ড তার সঙ্গে গানটা যাচ্ছে। মানে গানটা আমরা দেখতে পাচ্ছি বাইরের লোকেশনে গিয়ে শ্যুট করা, কিন্তু গানটার যা লিরিক্স, গানটার যা মিউজিক, সেটা তার সঙ্গে জেলি হচ্ছে না। মানে এখানে দুটো মানে দেওয়াল হয়ে গেছে। একটা আমরা দেখতে পাচ্ছি গানটার যে ভিজুয়াল সেটা একটা অন্য কোথাও আছে, গানটার যা লিরিক্স, গানটার যা মিউজিক, গানটা আমাদের শুনতে যেরকম লাগছে সেটা একটা অন্য কোথাও আছে। সেই জন্য গানটার সঙ্গে মানে ভিডিওটার মানে প্রপার জেলিংটা হয়নি, যে জন্য আরও খারাপ লাগে দেখতে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। গানটা আমার একেবারেই পোষায়নি। মানে গানটা আমি প্রথমবার যখন শুনি তারপর আমার আর একেবারেও শুনতেই ইচ্ছে করে না, মানে ভিডিওটা চালাতে ইচ্ছে করে না, এতটা বাজে একটা গান হয়েছে। ভিজুয়ালি যদি বলি, ভিজুয়ালি আমাদের শুধুমাত্র ভিজুয়ালটা ভালো লাগছে কারণ বাইরের লোকেশনে গিয়ে শ্যুট করা, তবে কোনো ভিজুয়াল ট্রিট আমরা পাচ্ছি না। মানে বাইরের লোকেশনে গিয়ে শ্যুট করলেও যে একটা ভালো সুন্দরভাবে প্রেজেন্ট করা হবে সেই জিনিসটা নেই। শুধুমাত্র ভালো লাগছে কারণ সেই লোকেশনটা, বাইরের যে লোকেশনটা, সেই জন্য আমাদের ভালো লাগে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো এরপর যদি আমরা আপডেটে ঢুকে যাই, তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূর্যা 44। তো এই সিনেমাটা কার্তিক সুবরাজ ডিরেক্ট করতে চলেছে এবং কালকে কিন্তু এর একটা পোস্টার চলে এসছে। তো সেই পোস্টারটা আমার দুর্দান্ত লেগেছে, যেভাবে পোস্টারটা প্রেজেন্ট করা হয়েছে দুর্দান্ত লাগছে। একটা রেডি স্টোনে আমরা পোস্টারটা দেখতে পাচ্ছি। কার্তিক সুবরাজের কাজ যেরকম হয়ে থাকে, যেরকম তার ফ্রন্ট হয়ে থাকে, সেই রকমই পোস্টারটা ডিজাইন করা হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। তো দেখা যাক সূর্যা 44 কেমন হয়। তো এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2। তো পুষ্পা 2 এর কিন্তু 8ই এপ্রিল একটা টিজার আসতে চলেছে আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে। তো দেখা যাক টিজারটা কেমন হয়। বহু প্রতীক্ষিত সিনেমা পুষ্পা 2, দেখা যাক। অনেক অপেক্ষায় বসে আছি বন্ধুরা, দেখা যাক ফাইনালি টিজারটা কেমন হয়, দেখা যাক। 8ই এপ্রিল, মার্ক দ্য ডেট। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মির্জাকে নিয়ে। তো মির্জার যে ট্রেলারটা আসতে চলেছে সেটা কিন্তু মানে অনেকগুলো প্রোডাকশন হাউস থেকে কিন্তু সাপোর্ট করা হচ্ছে এবং অনেকগুলো প্রোডাকশন হাউস থেকে কিন্তু মির্জার এই ট্রেলারটা ছাড়া হবে। সেখানে বাংলার যে বড় বড় প্রোডাকশন হাউস আছে, সুরেন্দ্র ফিল্ম থেকে শুরু করে এসকে মুভিজ এবং বাংলার আরও যেসব বড় বড় প্রোডাকশন হাউস আছে, যেমন আমাদের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, গ্রাসিটো এন্টারটেনমেন্ট, বেঙ্গল টকিজ, এছাড়া আরও মানে যেসব বড় বড় প্রোডাকশন হাউস আছে, তো সেই প্রোডাকশন হাউসগুলো থেকে কিন্তু এই ট্রেলারটা ড্রপ করা হবে এবং ট্রেলার লঞ্চ ইভেন্টে কিন্তু দেবদা থাকবে, জিদ্দা থাকবে এবং মানে বড় বড় প্রোডাকশন হাউসের যে মাথারা আছে তারা কিন্তু থাকতে চলেছে এবং এই প্রজেক্টটাকে কিন্তু সাপোর্ট করার জন্য সকলে এগিয়ে আসছে। তো দেখা যাক মানে এই প্রমোশনটা কতটা কি এফেক্টিভ হয়। তো অঙ্কুশ কিন্তু এই মানে সিনেমাটার জন্য
যা যা করার দরকার মানে সব কিছু করছে, প্রমোশনের জন্য যা যা কিছু করার দরকার সব কিছু করছে। এবং সিনেমাটার যখন মেকিং হয়েছে সে নিজের জান প্রাণ ঢেলে দিয়েছে সিনেমাটার মধ্যে। এবং প্রমোশনে কিন্তু কোনো খামতি থাকছে না, প্রমোশনেও কিন্তু সে নিজের সবটা বেস্টটা দিয়ে চেষ্টা করছে। দেখা যাক সিনেমাটার প্রমোশনটা কেমন হয়। সিনেমাটা আশা করি খুব ভালো হবে, কারণ সব কিছু খুবই দুর্দান্তভাবে আসছে, মানে সেটা গান থেকে শুরু করে টিজার আমাদের দুর্দান্ত লেগেছে। দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। তো প্রমোশনের জন্য কিন্তু সবাই এগিয়ে আসছে, এটা খুবই একটা ভালো ব্যাপার। তো এইভাবে একে অপরের পাশে যদি সবাই এসে দাঁড়ায় তো সেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কাছে খুবই ভালো একটা ব্যাপার। তো দেখা যাক এরপর থেকে যদি এটা মানে প্রত্যেকে করে প্রত্যেকের সিনেমায়, সেটা কিন্তু খুব ভালো হবে। তো এরপরে যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে লোকেশ কানাগরাজ এবং রজনীকান্তের যে সিনেমাটা, তো সেই সিনেমাটা থেকে কিন্তু একটা পোস্টার কালকে ড্রপ করা হয়েছে। এবং এই পোস্টারটা কি লাগছে বস, রজনীকান্তকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে পোস্টারটার মধ্যে, তাকে যেন আমরা সেই পুরনো অবতারে ফিরে পাচ্ছি, সেই পুরনো রজনীকান্তকে আমরা ফিরে পাচ্ছি। তার যে সোয়াগ, তার যে মুখের হাসি, সেই মিস্টিরিয়াস হাসি, তার যে লুক অসাধারণভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং তার একটা চশমা আমরা দেখতে পাচ্ছি, সেই চশমাটা কিন্তু গোল্ডেন কালারের ফ্রেম আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো পোস্টারটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন করা হয়েছে। পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলবো না, তবে একটা ব্ল্যাক স্টোন কিন্তু পোস্টারটার মধ্যে আছে এবং সেটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এবং তার মধ্যে আমরা যে গোল্ডেন কালারের যে টাচটা দেখতে পাচ্ছি, যেটা আমরা তার হাতে যে ঘড়িগুলো দেখতে পাচ্ছি, মানে ঘড়ি দিয়ে যে হাত করাটা বানানো হয়েছে, তো সেই ঘড়িগুলো কিন্তু গোল্ডেন কালারের। এবং তার যে চোখের চশমাটা, যেটা আমি বললাম যে চোখের চশমার যে ফ্রেমটা, সেটাও কিন্তু গোল্ডেন কালারের। তো এটা দেখে আমরা এটা বুঝতে পারছি যে এখানে কিন্তু মানে গোল্ড নিয়ে কোনো লাফড়া হতে চলেছে। এবং রজনীকান্তের পেছনে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা ঘড়ির ডায়ালের। তো এটা দেখে আমরা এটা বুঝতে পারছি যে এখানে কিন্তু মানে ঘড়ি এবং গোল্ডের কোনো লাফড়া হতে চলেছে। এবং সবসময় আমরা দেখে থাকি যে লোকেশ কানাগরাজ ইউনিক টাইপের কনসেপ্ট নিয়ে সিনেমা বানাতে ভালোবাসে। তো এটাও কিন্তু একটা ইউনিক কনসেপ্টেরই সিনেমা হতে চলেছে। তো দেখা যাক এবার সিনেমার প্লটটা কি হয়। তো ওভারঅল পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে। পোস্টারটার মধ্যে কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে যে 22শে এপ্রিল কিন্তু এর টাইটেল অ্যানাউন্সমেন্টটা হতে চলেছে, মানে টাইটেল টিজার আসতে চলেছে। দেখা যাক টিজারটা কেমন হয়। তো এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জঙ্গলিকে নিয়ে। ইয়েস, বাংলাদেশেরই একটা কাজ। এইমাত্র আমি পোস্টারটা দেখলাম, মানে ভিডিওটা করতে করতে আমি পোস্টারটা দেখলাম। তো পোস্টারটা দেখে আমি বস ছিটকে গেছি, মানে এটা কি পোস্টার বানিয়েছে। তো এখানে যেভাবে সিয়াম আহমেদকে প্রেজেন্ট করা হয়েছে, তাকে দেখতে যা ডেডলি লাগে, তার যে রক্তাক্ত মুখে তার যে এক্সপ্রেশন এবং তার ওই বড় বড় চুল দাড়ি, তাকে দেখতে অসাধারণ লাগে, ডেডলি লাগে। এবং ওভারঅল পোস্টার ডিজাইনটাও কিন্তু বেশ ভালো। তো এই পোস্টারটা দেখে কিন্তু শাকিব খানের দরদের আর রাজকুমারের মেকার্সদের শেখা উচিত, মানে কীভাবে পোস্টার ডিজাইন করতে হয়। মানে কি বানিয়েছে বস পোস্টারটা, জাস্ট ছিটকে গেছি। একটা কথাই যথেষ্ট, আর ভিডিও বড় করতে চাই না। অপেক্ষায় থাকলাম, দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবং এটা কিন্তু তুফানের সঙ্গে ক্ল্যাশে আসছে। ইয়েস, তুফানের সঙ্গে ক্ল্যাশে আসছে। তো শাকিব খানের অন্যান্য সিনেমা যেমনই হোক না কেন, তুফান কিন্তু বেশ বড় বাজেটের সিনেমা, বেশ বড় একটা সিনেমা হতে চলেছে। তো এই সিনেমাটার সামনে এই জঙ্গলি সিনেমাটা, মানে সিয়াম আহমেদের এই জঙ্গলি সিনেমাটা কীরকম কি টিকতে পারে সেটাই দেখার বিষয়। তবে আশা করছি জঙ্গলি সিনেমাটাও বেশ ভালো হবে। তো দেখা যাক সিনেমাটা কেমন কি হয়। তোমরা এই ছিল এখনকার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। তোমার কি মতামত, তুমি কোন সিনেমাটার জন্য এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।